আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই পর্বে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি জানবো। সেটা হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেস যেটি আসলে ডাউনলোড করেছি, যে ওয়ার্ডপ্রেসটি আমরা পেয়েছি। তো সেই ওয়ার্ডপ্রেসটি দিয়ে আসলে আমরা এর পরবর্তীতে কি করব এবং সেটির কি কাজ করব সেই সম্বন্ধে আমরা জানবো। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা কমপ্লিট হয়েছে। ডাউনলোড করার পর সেটি ডেস্কটপে নিবেন। ডেস্কটপে নেওয়ার পর আপনার যেটি প্রয়োজন হবে সেটি এক্সট্রাক্ট করা। এক্সট্রাক্ট করার জন্য এক্সট্রাক্ট অলে ক্লিক দিবেন এবং এক্সট্রাক্ট করবেন। ঠিক আছে? তাহলে আনজিপ হয়ে যাবে, সেটা জিপ ফাইল থেকে আনজিপ হয়ে যাবে এবং আপনার ফাইলগুলো সেগুলো ডেস্কটপে চলে আসবে। তো এর পরবর্তীতে আমাদের কিছু কাজ আছে। এই কাজটা এটি কমপ্লিট হতে হতে আমি আরও কিছু কথা বলে নেই। তো যারা শিখতে চান, যারা যারা অনলাইনে ক্লাস করতে চান এবং যারা অনলাইনে পড়াশোনা করতে চান বা সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চান বা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট যারা যারা নিজেকে আরও আপডেট করতে চান, পিএইচডি ডক্টরেট বা যে কোনো ক্ষেত্রে হোক, যারা আরও বেটার কিছু অ্যাচাইভ করতে চান তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এর জন্য halalkaz.com, www.halalkaz.com, এটিতে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার আপনার ওয়ে আছে, উপায় আছে, বা আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপের নাম্বারে অথবা হ্যাঁ, কমপ্লিট হয়েছে। তো এবার আমরা ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটি পেয়ে গেলাম। ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি কিন্তু দেখুন, এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি চলে এসেছে। এবার আমরা এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি নিয়ে কি করব, এটি হচ্ছে কথা, তাই না? তো এটি আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি ওপেন করব। তো চলুন আমরা ওপেন করি। ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি ওপেন করার পর ভিতরে আরও একটি ওয়ার্ডপ্রেস ফোল্ডার আছে, এটিও আমরা ওপেন করব। ওপেন করার পর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করব এবং মাউস দিয়ে এটি আমরা কাট করব। কাট করে নেওয়ার পর আমাদের যেটি করতে হবে, লোকাল ডিস্ক সিতে যেতে হবে, তারপর জ্যাম্প, XAMPP বা জ্যাম্প, এই জ্যাম্প ফোল্ডারটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে htdocs। htdocs নামের একটি ফোল্ডার আছে। এই ফোল্ডারে যাওয়ার পর আপনি কিছু ফাইল পাবেন যেগুলো আমি ডিলিট করে দিয়েছি, এগুলো ডিলিট করে দিবেন। এগুলো ডিলিট করার পর এখানে এই ওয়ার্ডপ্রেসটি পেস্ট করে দিবেন, এই ফাইলগুলো পেস্ট করে দিবেন। তো এটি পেস্ট হয়ে গেল, মুভ হয়ে গেল। তো মুভ হয়ে যাওয়ার পর সম্পূর্ণ মুভ হয়ে যাক। তো যারা শিখতে যাচ্ছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে +880178948891 আমি আবারও বলছি +880178948891 যাই হোক, হয়ে গিয়েছে। তো এরপর আপনার যেটি করতে হবে, আমাদের htdocs, তো আমরা htdocs আমরা আমাদের ফোল্ডার দিলাম। এটা হচ্ছে সার্ভার। সার্ভার যে অ্যাড্রেসটা, মানে ধরেন আপনার 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 ঘরের মধ্যে আপনি ফার্নিচার বা অনেক কিছু, দেখা যাচ্ছে আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন। ঠিক আছে? বিল্ডিংটা ধরেন আপনার 21 তলা। 21 তলা বিল্ডিং গ্লাস দিয়ে বা সব কিছু দিয়ে আপনি তৈরি করেছেন। এবার তো সেখানে তো আপনার একটা রুম তো সাজাইতে হবে বা ফার্নিচার দিয়ে কোনো কিছু দিয়ে অ্যাড করতে হবে। তো সেটি আমরা করে ফেললাম। সেটি মনে করেন ওয়ার্ডপ্রেসের, যেটি আমরা ফার্নিচার দিয়ে বা সুন্দরভাবে সব কিছু রেডি করে ফেললাম। গ্লাস দিয়ে সেট আপ, এসি টেসি যা যাবতীয় সব কিছু, আরও কাজ বাকি আছে। তো সেটি আমরা করে ফেললাম। মানে বিষয়টা জাস্ট ইমাজিনেশনের জন্য। কেননা আমি আপনাদেরকে পূর্বে বলেছি যে আলবার্ট আইনস্টাইন আমার অতটা পছন্দের নয়, কিন্তু যদিবা সে বিধর্মী ছিল, কিন্তু একটি কথা খুব সুন্দর বলেছে, সেটা হচ্ছে ইমাজিনেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম, কেননা সায়েন্সের যখন আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, একইভাবে সায়েন্স আমার বা বিজ্ঞান সাবজেক্টটি আমার খুব প্রিয় ছিল। যখন ছোট ছিলাম তখন খুব সুন্দরভাবে বুঝতাম, কেননা সেটি বাংলায় খুব স্পষ্টভাবে বোঝানো হইতো। ঠিক আছে? কিন্তু যখন একটু বড় হইতে শুরু করলাম তখন দেখা যাচ্ছে এই শব্দ ওয়ার্ডগুলো যখন বিদেশি ভাষা থেকে আসতে শুরু করলো, তো সেগুলো আসলে খুব জটিল বা কমপ্লেক্স মনে হতো প্রথম অবস্থায়। কিন্তু পরবর্তীতে যখন ইমাজিনেশনের সাথে বা ছোটবেলা সেই পড়াশোনার সাথে তুলনা করতাম, তখন আসলে জিনিসগুলো সহজ হয়ে আসতো। তো সেই সুবিধার্থে আমি আপনাদেরকে সহজ করে দিলাম যে ব্যাপারটি বোঝার জন্য। তো এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা এবার অ্যাপাসি সার্ভারে চলে যাব। ঠিক আছে? অ্যাপাসি সার্ভারে যাওয়ার জন্য আমরা অ্যাডমিনে ক্লিক দেবো। দেখুন এখানে কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে। নট ফাউন্ড কেন দেখাচ্ছে জানেন? কারণ আমাদের ইউআরএলটি ঠিক নাই। ইউআরএলটি বলতে বোঝায় যে এই ইউআরএল বা রাস্তা, যেখানে ডোমেইন, সাবডোমেইনটার, সরি ডোমেইনটার যখন যেখানে ডিটেলস দিবেন বা আইপি অ্যাড্রেসটা যেখানে, ইন্টারনেট প্রোটোকলের অ্যাড্রেসটা যেখানে দিবেন। তো এটিতে আমাদের, আপনার মনে আছে নিশ্চয়ই, আমরা পোর্ট দিয়েছিলাম 8080। তো আমরা 8080 দিয়ে দিলাম। 8080 পোস্ট দেওয়ার পর তাহলে কিন্তু এটি লোড নিচ্ছে। লোড নেওয়ার পর তারপর কি আসে আমরা সেটি দেখব। দেখার পর এটি চলে এসেছে এইভাবে। ঠিক আছে? এরপর আমরা যদি কন্টিনিউয়ে চলে যাই, তাহলে ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, এটি আমি দুইভাবে আপনাদেরকে শিখিয়ে দিব। এখান থেকে আপনারা সেট আপ করতে পারবেন, এখান থেকেও দিতে পারবেন, প্রোগ্রামিং করেও দিতে পারবেন। না প্রোগ্রামিং করে কিভাবে দিবেন সেটি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রোগ্রামিং করার জন্য আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমত এটিতে যেতে হবে। যাওয়ার পর তারপর হচ্ছে আপনার সরি, প্রথমত আপনাদের প্রোগ্রামিং করে এটি দেওয়ার জন্য আপনার ওই ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে wp config sample.php, এরকম একটি সফটওয়্যারের ফাইল পাবেন।
এই ফাইলটি আপনাকে ওপেন করতে হবে, প্রথমে রিনেম করতে হবে, স্যাম্পলটা বাদ দিতে হবে, ঠিক আছে? তো তারপর রিনেম করার পর এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তারপর নোটপ্যাডে চলে যাবেন, বা হচ্ছে আপনি যেটা যেটা দিয়ে প্রোগ্রামিং করেন সেটিতে চলে যাবেন। এরপর ডিবি নেম বা ডাটাবেজ নেম, এখানে হচ্ছে শুধুমাত্র এটা উঠিয়ে দিয়ে এখানে ডাটাবেজ নেম দিবেন। ডাটাবেজ ইউজার নেম, এখানে ডাটাবেজ আমরা যে ডাটাবেজ ইউজার নেম তৈরি করেছি হ্যালো ওয়ার্ল্ড, মনে আছে? সেই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে বসবে। আমরা ডিবি নেম বা ডাটাবেজ নেমও হ্যালো ওয়ার্ল্ড করেছি, হ্যালো ওয়ার্ল্ড এখানে হবে। আর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে সেভ করলেই ব্যাস, তাহলে এটা কনফিগার হয়ে গেল। তো আমরা যেহেতু যেহেতু ওয়ার্ডপ্রেস যেহেতু এটি নিজে থেকে করে দিচ্ছে, এটি ম্যানুয়ালি পূর্বে আমাদের ম্যানুয়ালি করতে হইতো, ঠিক আছে? তাহলে আমরা আমাদের এখানে পুরো একদম ভিজুয়াল একটি ভিউ দিয়ে দিয়েছে। তো আমরা ডাটাবেজের নাম দিব, আমরা ডাটাবেজের নাম দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড দিলাম, ইউজার নেমও দিয়েছি কিন্তু আমরা হ্যালো ওয়ার্ল্ড, তাহলে হ্যালো ওয়ার্ল্ড। এবার পাসওয়ার্ডের কথা মনে আছে? আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়েছি ইউআরএলটা। ইউআরএল বলতে আসলে অনেকটা রাস্তার সাথে তুলনা করা যেতে পারে, যে আসলে যে যে পথে যাবে, রুট যেটা আর কি, রুটটা। তাহলে আমরা ইউআরএলটা দেখে নিই যে আমাদের কন্টেন্টের মধ্যে আমাদের এগুলো এক্সট্রা চলে এসেছে, এইচটিটিপি চলে এসেছে। এইচটিটিপি বাদ দিয়ে এবং স্ল্যাশ বাদ দিয়ে আমরা শুধুমাত্র এতটুকু নিয়ে নিব। এতটুকু আমরা কাট করব, কাট করার পর পাসওয়ার্ড যেখানে আছে পাসওয়ার্ডের জায়গায় এটা আমরা পেস্ট করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের পাসওয়ার্ড হয়ে গেল। এবার ডাটাবেজ হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। এবার টেবিল প্রিফিক্স যে ওয়ার্ডপ্রেস যে ইউআরএলটা যেটি হবে এটি আমাদের দেওয়ার প্রয়োজন নেই, সরি, এটি থাক, ঠিক আছে? এরপর আমরা সাবমিট করে দেখি। ইরোর এস্টাবলিশিং ডাটাবেস কানেকশন, তো কেন ইরোর হলো সেটিও আমরা দেখব। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এটিতে আমরা 8080 দিয়ে দিব। এবার আমরা ট্রাই করে দেখব, ঠিক আছে? এবার ট্রাই করে দেখলাম। এটি ইউআরএলটার কারণে এই সমস্যাটা হতো, কেননা ইউআরএলটা তো আমরা, পোর্টটা তো আমরা ডিফারেন্ট করে দিয়েছি। তো এরপর এটি লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এটি কাজ করছে, সফটওয়্যারটি কাজ করছে। আমার ধারণা যে এবার ডাটাবেজে কোনো ইরোর আসবে না। তো এটার পাশাপাশি আমি আপনাদেরকে আরও কিছু আবারও জানিয়ে দিতে চাই, যারা শিখতে চান, যারা সরাসরি আসলে আপনাকে কোনো ফ্রিল্যান্সার বা কোনো এক্সপার্ট বা কোনো জবে যারা ইনভলভ, তারা কেউ কখনো আপনাকে শেখাতে পারবে না বা শেখাবে না, কেননা আপনার যে ট্রেনিং সেন্টারগুলোতে শেখেন সেইগুলোতে সাধারণত তারাই যায় যারা আসলে বিগিনার, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। বাট আমি দীর্ঘ 16 বছরের বেশি সময় ধরে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি, বিদেশে আর্নও করেছি, সব কিছু করেছি, এবং বর্তমানে আসলে বাংলাদেশ নিয়ে কিছু কিছু করার চিন্তা ভাবনা করছি, বা একটা নিজস্ব মিশনের মধ্যে ছিলাম জন্য আসলে সেটাতে চলে এসেছে। তাই আসলে টাকাটা মেইন ফ্যাক্ট না। আপনারা 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 চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে শেখাতে পারলে আমি নিজেকে হ্যাপি মনে করবো আর কি। এবং সম্মানী স্বরূপ যেটা আসলে দেয়া প্রয়োজন সেটা আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটি লোডিং নিচ্ছে, লোডিং নিতে বেশ কিছু সময় নিচ্ছে। তো এটার পাশাপাশি আমরা আরও কিছু কথা বলতে পারি। কথা বলার মধ্যে যেমন আমরা আর একটা যেটা, আমরা তাহলে কী কী শিখলাম, ঠিক আছে? প্রথমত ডাটাবেস তৈরি করা শিখলাম, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা শিখলাম, ওয়ার্ডপ্রেস কনফিগার করা শিখলাম, ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া শিখছি এখন, ঠিক আছে? এখন ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া হয়ে গেলে তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা কমপ্লিটলি রান করবে। এবং এই যে সার্ভারটা আমরা যেটা সেট আপ করলাম, এই সার্ভারটার জন্য বাংলাদেশে যে সরকারি যেগুলো আসলে চোর ডাকাত যেগুলো আছে, ঠিক আছে? এগুলো সার্ভার সেট আপটা এটা ভাবি যাবি, মানে সব মুখস্থ বিদ্যায় পরীক্ষা দিয়ে, মানে পরীক্ষা দিয়ে কোনো কিছু না শিখে না বুঝে আসলে ম্যাক্সিমামই সরকারি চাকরিতে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। তো তারা কি করে, তারা অন্য যে জায়গায় ঘুষ নিয়েছে বা যারা ঘুষের সাথে জড়িত ছিল তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে আসলে এই ব্যাপারগুলো তারা পারচেস করে নেয়। যেমন আপনি যদি বাংলাদেশের সার্ভারগুলো দেখেন, ম্যাক্সিমাম সার্ভারে কিন্তু বহির্বিশ্বের সাথে কানেক্টেড। এবং এই সার্ভারগুলো এই সাধারণ কাজ, এই এতটুকু কাজের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে, এই এতটুকু শিক্ষার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে পার্শ্ববর্তী দেশ, গরুর দেশ, এন্দুরের দেশ, ভারতে ছাগলের দেশ, বকরির দেশ, ভেড়ার দেশ, ঠিক আছে? এইসব জায়গা থেকে আসলে তারা পারচেস করে, কেননা তারা এই জিনিসগুলা আসলে আমাদের দেশে সাধারণ মানুষকে সাধারণত শেখায় না। এবং ইউনিভার্সিটিতে সব থেকে সমস্যা যেটা, সেটা হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে আসলে ওয়েব বেসড সফটওয়্যার সম্বন্ধে পড়াশোনা করানো হয় না, কিন্তু ওয়েব বেসড বর্তমান সময় সব থেকে বেশি জরুরি। কেননা আসলে নেক্সট জেনারেশন যেটি হবে, নেক্সট জেনারেশনে বা পরবর্তীতে আমার ধারণা প্রত্যেকে, মানে অফিস আদালত বলতে কোনো কিছু থাকবে না, সব কিছু অনলাইনে, নিজের বাড়ি থেকে নিজের বাড়িতে অফিস হবে এবং নিজের বাড়ি থেকে সবাই সব কিছু সম্পন্ন করতে পারবে। এটা আমার ধারণা। তো এটি এখনো কাজ করছে। তো আসলে এটি কতক্ষণ সময় নেবে আমি ঠিক বলতে পারছি না। এটা এতক্ষণ সময় নেওয়ার কথা না, কিন্তু এতক্ষণ সময় নিচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটার পাশাপাশি আপনাদেরকে আরও কিছু কথা বলতে চাই। তো আমরা যেহেতু এটি লোডিং নিচ্ছে, লোডিং নিক, কেননা সফটওয়্যারটি আসলে ইন্টিগ্রেট হইতে একটু সময় নিচ্ছে হয়তো বা। তো আমরা তার পূর্বে একটু দেখে নিই যে এগুলো সঠিকভাবে কাজ করছে কিনা, সবগুলো রান করা আছে, সবগুলো সঠিকভাবে রান করছে, সার্ভারটি রান করছে এবং এটি জাস্ট লোডিং হচ্ছে। তো লোডিং
হওয়ার জন্য আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা আরেকবার সাবমিট দিয়ে দেখি। আরেকবার সাবমিট দিলাম, আমাদেরকে আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো তো আবারও আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি। সেটি হচ্ছে পূর্বে আসলে এই ওয়ার্ডপ্রেসের যে এখন আপনারা যে ব্যাপারটা যে সুন্দরভাবে পাচ্ছেন, এই কন্টেন্ট ম্যানেজমেন্টের যে ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, ঠিক আছে, টেবিল প্রিফিক্স, প্রিফিক্স, এগুলো যেগুলো আছে এগুলো আসলে পূর্বে ছিল না। পূর্বে এগুলো আমাদেরকে ম্যানুয়ালি করে নিতে হতো, এরকম কোডিংয়ের মাধ্যমে করে নিতে হতো, কিন্তু বর্তমান সময়ে এটি খুব সহজ এবং সহজলভ্য হওয়ার কারণে সেটি আসলে অনেকটা আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে। তো চলুন, যেহেতু এটি সময় নিচ্ছে, আমরা একটু ম্যানুয়ালি ট্রাই করে দেখি যে ম্যানুয়ালি আসলে কাজ করে কিনা, কেননা আমাদের অনেক সময় পারমিশন দেয়া থাকে না, কম্পিউটার পারমিশন দেয় না, যে হচ্ছে এক্সেস করার পারমিশন দেয় না। তো এই জন্য আসলে অনেক সময় প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমরা এখন যেটি করবো সেটি হচ্ছে এটা আমরা রিফ্রেশ করে দেখব। তো আমরা ম্যানুয়ালি দেখব যে আসলে সমস্যাটা কোথায়, এবং এটার জন্য আমরা এইচটি ডক্সে চলে যাব। ডব্লিউপি কনফিগ স্যাম্পল যেটি আছে এটি আমরা ওপেন করব। এটি আমরা ওপেন করছি, নোটপ্যাডে ওপেন করছি। ওপেন করার পর আমরা এখানে ডাটাবেজ নেমটা আমরা এটা ম্যানুয়ালি করব, যে যে জায়গায় আমরা ডাটাবেজ নেম দেখলাম বা ডিবি নেম, এটা হবে আমাদের লোকাল হোস্ট, সরি লোকাল হোস্ট না, আই এম সরি, এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপর হচ্ছে ডিবি ইউজার নেম, সেম আমরা ইউজার নেম দিয়েছি। আপনার মনে আছে আমরা ডাটাবেস তৈরি করেছিলাম, ডাটাবেস ইউজার তৈরি করেছিলাম, যেটা নাম ছিল হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড দিলাম। এবার পাসওয়ার্ডটা মেবি কপি করা আছে, আমরা পাসওয়ার্ডটা আরেকবার, পাসওয়ার্ড এটি না, পাসওয়ার্ডটি হচ্ছে লোকাল হোস্ট 8080, এটি পাসওয়ার্ড, ঠিক আছে। এটি পাসওয়ার্ড, এটি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দিয়ে দিয়েছি, কেননা পাসওয়ার্ড একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার কখনো কোনো ভিডিও তৈরি করার সময় বা কোনো কিছু করার সময় পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না, যেটি আসলে খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। তো এটি আসলে আসল পাসওয়ার্ড নয়, এটা জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার্থে দিয়ে দিয়েছি। এটি আসল পাসওয়ার্ড, এখানে কাজ করবে, কিন্তু পরবর্তীতে আমি হয়তো বা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারি এবং আপনাদেরকে শেখার সুবিধার্থে এটি ব্যবহার করছি, ঠিক আছে। চাইলে এটা আমি হাইড করে রাখতে পারতাম, কিন্তু হাইড করার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। তো এরপর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এটি ক্লোজ করে দিতে হবে। এই ফাইলটি আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমরা আরেকবার টেস্ট করে নিতে পারি যে সেটি সঠিকভাবে সেভ হয়েছে কিনা। এটার জন্য আমরা নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাডে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এগুলো সুন্দরভাবে এখানে বসে সব কিছু রেডি হয়ে আছে। এবার আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই লেখাটা রিনেম করতে হবে। রিনেম করার জন্য আমাদের ডব্লিউপি কনফিগ স্যাম্পল এবং এই অংশ, সরি, ডব্লিউপি কনফিগ পিএইচপিতে বাদ দেওয়া যাবে না, পিএইচপিতে মাস্ট বি রাখতে হবে, হ্যাঁ। এই অংশটুকু বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমরা এটি এভাবে সংরক্ষিত করলাম। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা প্রথমত আমরা ইউআরএল এ চলে যাব। ইউআরএল এ চলে গেলাম। ইউআরএল এ চলে যাওয়ার পর তারপর এই দেখুন, এবার কি হয় আমরা সেটি দেখব। কন্টিনিউ করলাম। কন্টিনিউ কর, এই যে আমাদের ডাটাবেস কিন্তু কানেক্ট করেছে। আমরা যে প্রোগ্রামিং করে যেটি করলাম সেটিতে আমাদের ডাটাবেস কানেক্ট করেছে, আলহামদুলিল্লাহ। এবার আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, সব কিছুই আছে। তো আমরা ইউনাইটেড স্টেটস ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, ঠিক আছে। যেহেতু আমি বাংলাদেশ থেকে, তাই বাংলাদেশের প্রতি সম্মান রেখে আমি প্রথমবারের মতো বাংলাটাই সিলেক্ট করলাম। তো বাংলা সিলেক্ট করার পর চালিয়ে জানে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর তারপর আমাদের আসবে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম তৈরি করা। যেমন আমরা যখন কোনো অ্যাকাউন্ট তৈরি করি, সেই অ্যাকাউন্টে যেরকম এটাতে সাইডের শিরোনাম, মানে আপনার ওয়েবসাইটের শিরোনামটা কী হবে বা হেডলাইনটা কী হবে, তো আমরা এখানে লিখে দিলাম, এখানেও লিখে দিলাম আমরা হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। ইউজার নেম, ইউজ করতে পারেন আপনি অ্যাডমিন। অ্যাডমিন সাধারণত ইউজার নেম হয় এই ক্ষেত্রে। এবার হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম, একই পাসওয়ার্ড দিব আমরা, লোক লোকাল হোস্ট, লোকাল হোস্ট 8080, ঠিক আছে। এরপর এটি আমরা দিয়ে দিয়েছি আপনার ইমেল অ্যাড্রেস। আমার ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। সার্চ ইঞ্জিন দৃশ্যমান, এটি ওকে করে দিবেন। তো এটি আসলে দুর্বল, এই পাসওয়ার্ডটি নিচ্ছে না। এটার পর আমরা একটা দিয়ে দিব। ব্যাস এবার হয়ে গিয়েছে। এবার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়ে চলে যাব। এটি হচ্ছে সার্চ ইঞ্জিন, মানে এসইওর কাজ, যেটি এই যে আমাদের সফল হয়েছে, আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে গিয়েছে। এবার আমরা প্রবেশে চলে যাব। প্রবেশে চলে যাওয়ার পর তাহলে এরকম ইউজার নেম চাবে। তাহলে ইউজার নেম আমরা কি দিয়েছিলাম? অ্যাডমিন, রাইট। অ্যাডমিন দেওয়ার পরে আমরা এখানে লিখেছিলাম লোকাল হোস্ট, ব্যাস। আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার প্রবেশ। সার্ভার আমাদের কিন্তু সেট আপ হয়েছে। এই সার্ভারের জন্য আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করি বিদেশে দেওয়ার জন্য, ঠিক আছে। এর পরবর্তীতে শিখবো যে এখানে ডোমেইন কীভাবে আমরা সেট আপ করবো, যদি আমি সময় পাই, সময় সুযোগ পাই। দেখুন আমাদের ওয়েবসাইট কিন্তু ওয়েবসাইটের হোম পেজ চলে এসেছে।
এটিকে সুন্দরভাবে সাজানো, মানে আমাদের বিল্ডিং ধরেন তৈরি হয়ে গেল, আমাদের ধরেন 21 তলা বিল্ডিং তৈরি হয়ে গেল কিংবা 52 তলা বিল্ডিং তৈরি হয়ে গেল। এখন এখন বিল্ডিংটা তো সাজাতে হবে, তাই না? বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে বিল্ডিংটা এখন জাস্ট কোনো ফার্নিচার ছাড়া বা কোনো কিছু ছাড়া, জাস্ট আমরা গ্লাস গ্লাস সব কিছু লাগিয়ে দিয়ে সুন্দরভাবে সব কিছু রেডি করলাম, ঠিক আছে? এখন এখানে তো আমাদের ফার্নিচার নিয়ে অফিস আদালত, তারপর হচ্ছে আড্ডাখানা, দোকান, সব কিছু রেডি করতে হবে, তাই না? সব কিছু রেডি করার জন্য এটি হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের আরেকটি অংশ, যেটি আমরা পরবর্তীতে শেখার চেষ্টা করব, যে কিভাবে একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়। সব রকম ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা কিভাবে এখানে আমরা ওয়েবসাইট তৈরি করব সেটি আমরা শিখে ফেলবো, ঠিক আছে? সেটি আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। এটা হচ্ছে নমুনা পাতা। দেখুন এখানে পেজ, আপনারা যেরকম অন্যান্য ওয়েবসাইটে ঢোকেন, সেই ওয়েবসাইটে এটা হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে সাধারণভাবে এই পেজটা আসে। এখন আমরা পরবর্তীতে দেখবো যে এটাকে কিভাবে সাজাতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, এটা চেষ্টা করবো আমি আপনাদেরকে শেখা দেওয়ার জন্য। তো এই ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেল এবং আমরা খুব সফলভাবে ইনশাল্লাহ আমাদের ওয়ার্ডপ্রেস এখানে রান করে ফেলেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটি সুন্দরভাবে কাজ করছে, ঠিক আছে? এবং সেই সাথে আপনি যদি এটি করতে পারেন বা আপনার দ্বারা যদি সেটি হয়ে থাকে, তবে আপনাকে কংগ্রাচুলেশন। এবং আপনি বিশেষ একটা ধাপ অতিক্রম করেছেন, যেটা আসলে ম্যাক্সিমাম টাইমে এই কাজটি যেটা আমরা শিখলাম, এটা আসলে ম্যাক্সিমাম সময় এটা না করে আমরা নানা রকম হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ডোমেন এবং হোস্টিং কিনে এই কাজটার পরিবর্তে আমরা ওয়ান ক্লিক ইনস্টল করি, যেটা যেটা আসলে এই জন্যই বিদেশিরা করেছে, যাতে বাংলাদেশ থেকে বা এরকম নানা রকম দেশ থেকে মানুষ এই সাধারণ জ্ঞানটা না রেখে তাদের কাছে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকার বিনিময়ে সার্ভার পারচেস করে, ঠিক আছে? তো সার্ভারের কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের সার্ভার নিজের কম্পিউটারে সব কিছু দিয়ে সেট আপ করতে পারবো। আসলে সার্ভার কিনতে যে টাকাটা খরচ হয়, সেই টাকা দিয়ে কম্পিউটার কিনে সেট আপ করে সব কিছু একদম এককভাবে রেডি করা পসিবল, ঠিক আছে? এবং বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা কখনো আসলে বিদেশে টাকা ঢালবেন না। কেননা বিদেশে টাকা ঢালার কারণে সেখানে আরও নানা রকম অপকর্ম হয়। কেন অফিস আদালত আপনাদের সম্পূর্ণটা কন্ট্রোলে চলে যায় বিদেশে। তারা চাইলে সব কিছুর ডাটা সব কিছু একে একে পরিবর্তন করে দিতে পারে। এটাকে বলে হ্যাক, যেটা সিকিউর না, বাংলাদেশ সিকিউর না যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের নিজস্ব সার্ভার থাকবে, ওয়েব সার্ভার থাকবে স্পেশালি। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির কাছে বিশেষ অনুরোধ, প্রত্যেককে ওয়েব বেসড সফটওয়্যার সম্বন্ধে বা হচ্ছে এই সম্বন্ধে যে স্টাডিগুলো আছে, সেই স্টাডিগুলো কোর্স রেডি করার। আসলে এটা একটা রাজনৈতিক পরিকল্পনা, যাতে এটা না করা হয়। এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আসলে জাস্ট জাস্ট অপারেটিং সিস্টেমের সফটওয়্যার সম্বন্ধে শেখানো হয়, কিন্তু বর্তমান সময়ে অপারেটিং সিস্টেমের থেকেও বেশি জনপ্রিয় বা যেটা ছাড়া চলেই না, যেটাতে সব থেকে বেশি সময় ব্যয় এবং অফিস আদালত নিয়ন্ত্রণ সব কিছুর প্রয়োজন হয় আসলে ওয়েব বেসড সফটওয়্যারে। তো ওয়েব বেসড সফটওয়্যারের জন্য তাই বাংলাদেশ যাতে পিছিয়ে না পড়ে, যাতে পিছিয়ে না থাকে, তাই প্রত্যেককে ওয়েব বেসড সফটওয়্যার সম্বন্ধে জ্ঞান দেওয়া হোক। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গা থেকে পারলে পারে ছোটবেলা থেকেই সকলকে এই ধরনের জ্ঞানগুলো দেওয়া হোক। তো ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমি আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আসাদুজ্জামান শুভ, halalkaz.com থেকে। আমি halalkaz.com এর ফাউন্ডার, এবং এই halalkaz.com এর পূর্বে নাম ছিল unifinds.com, যেটা ছিল ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটি প্ল্যাটফর্ম, যেটার মধ্যে হাজার হাজার দেশি বিদেশি ভিজিটর্সরা নিমিষেই ভিজিট করতো, সবসময়ের জন্য ভিজিট করতো। কিন্তু এটি আমি অতটা পপুলার করিনি, কেননা পপুলারিটি আসলে একটা সময় কতটা কষ্টকর হয়ে থাকে এবং কতটা পেইনফুল হয়ে থাকে, সেটা যারা যারা এটি ফেস করেননি, তারা সেটি আসলে বুঝতে পারবেন না। তো চাইলে পপুলারিটি দিয়ে আর্ন করা পসিবল, বাট ওই আর্নের মধ্যে কোনো রকম কোনো শান্তি আমি খুঁজে পাইনি অ্যাটলিস্ট। তো পপুলারিটির দরকার আছে, তবে পপুলারিটির ক্ষেত্রে অবশ্যই সেটার একটা নির্দিষ্ট একটা একটা রিজন থাকা উচিত, যে রিজন অনুযায়ী আসলে আগানো পসিবল হবে। তো সেরকম আর কি, এখন আবার যে পপুলারিটিটা ইনশাল্লাহ হবে বা হচ্ছে বা হবে হয়ে উঠবে, সেটি লিগ্যালভাবে খুব সুন্দরভাবে ইনশাল্লাহ সেটা করে ফেলবো। এবং আপনাদেরকে অবশ্যই শেখার চেষ্টা করব, এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু পাশে থাকা দরকার, ওই সংসদ ভবনে গিয়ে, ওই অবৈধ সংসদ ভবনে গিয়ে, যেটা টাকা আমরা পরিশোধ করিনি বা যেটা আমরা তৈরি করতে দেয়নি পূর্ব প্রজন্মতে, যারা আসলে যেটার যেটার মসজিদে আল আকসা এবং ফিলিস্তিনদের আসলে যেটা আসলে বোঝা যায় যে আসলে ইতিহাসটা কি, সেটার মাধ্যমে ইতিহাস অ্যানালাইসিস করা যায়, সেটা দেখলে বোঝা যায়। এবং তাছাড়া ভোটের মধ্যে যে অ্যানালাইস্টিক্যাল টুলস যেটা আছে, যে সফটওয়্যারের মাধ্যমে আসলে অ্যানালাইসিস করা যায় যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, ঠিক সেই টুলস অনুযায়ী, সেই সফটওয়্যার থিওরি অনুযায়ী বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, যে বর্তমান প্রধানমন্ত্রী সেও অবৈধ।
ঠিক আছে? তবে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে হয়তোবা কেন আপনারা জানেন? কারণ এই ওয়েব সার্ভারগুলো বিদেশ থেকে নেয়া, যে জ্ঞানগুলো আমাদেরকে দেয়া হয়নি। ঠিক আছে? সেখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, তাদের মতো করে দেশ পরিচালিত হচ্ছে। তো আপনারাই এখন চিন্তা করুন একজন সঠিক বাঙালিকে আপনারা নেতৃত্ব দেওয়ার সুযোগ দিবেন? নাকি আসলে পা চাটবেন আ কাফের মোনাফেক মুশরিকদের এবং বিধর্মীদের যারা আপনাদের উপর অত্যাচার চালাবে? ঠিক আছে? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম। তো এই প্রশ্নটার সমাধান আপনারা বের করে ফেলবেন এবং অবশ্যই আপনারা সতর্ক হবেন এবং নিজেকে আপডেট করার চেষ্টা করবেন এবং সকলের দিনটি শুভ হোক, সকলের রমজান মাস সুন্দরভাবে কাটুক, সকলের ঈদ সুন্দরভাবে কাটুক। তো শেষ করছি আজকের ভিডিও। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ আসাদুজ্জামান। শুভ।